আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। তো এটা হচ্ছে পার্ট 3। আমরা গত ক্লাসে আলোচনা করছি গো নিয়ে, ওকে, এবং আজকে আমরা আলোচনা করব গোস নিয়ে। কোন কোন স্থানে অ্যাকচুয়ালি গোস হয়, ওকে, অর্থাৎ ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তো এখানে ভার্বের হচ্ছে মূলত 6টা ফর্ম থাকে, ওকে। এই 6টা ফর্মের এইটা আর হচ্ছে এই দুইটা ফর্ম নিয়ে আমরা কথা বলবো। এটা নিয়ে গত ক্লাসে কথা হয়ে গেছে অলরেডি। আজকে আমরা আলোচনা করব যে কোথায় কোথায় কি এস অথবা ইএস যুক্ত হয়, ঠিক আছে, রাইট। তো চলো শুরু করি। রুল 1-এ এখানে বলা আছে যে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে কোন কোন ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয় এটা আজকে আমরা দারুণভাবে জানবো। তো এখানে বেশ কিছু অ্যাডভার্ব দেওয়া আছে, সেটা হচ্ছে সেন্টেন্সে জেনারেলি, রেগুলারলি, নর্মালি, এভরিডে, ইউজুয়ালি, অলওয়েজ, অফেন, সামটাইমস, হার্ডলি, সেলডম, অকেশনালি, ডেইলি, রাইট, এবং এভরি প্লাস নাউন, ওকে। তো যেমন ডে হতে পারে, হ্যাঁ, উইক, নাইট, মান্থ, মর্নিং। অ্যাডভার্ব থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাডভার্বগুলো যদি কোনো একটা বাক্যে থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ডান। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি, শি, ইট। কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে কখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে? সাবজেক্ট হচ্ছে কি থার্ড পারসন হতে হবে। এবং এটাকে আমি খুব বেশি ইম্পর্টেন্ট বলবো, সো এটার দিকে তোমরা একটু করবা, ওকে, রাইট। তো নেক্সট আমরা যদি এখানে এক্সাম্পল দেখি, তো সেটা হচ্ছে এরকম, হি গেটস আপ 6 o'clock এভরি মর্নিং। হি গেটস আপ 6 o'clock এভরি মর্নিং। তাহলে এখানে কি এভরি প্লাস কিন্তু এখানে নাউন আছে, রাইট। এখানে কি এভরি প্লাস নাউন আছে। তাহলে এভরি প্লাস যদি নাউন থাকে, ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করে দেব। তো এখানে কিন্তু গেট ভার্বের সাথে কিন্তু এস যুক্ত করা হয়েছে, ওকে, রাইট, সেটা গেটস করা হয়েছে এখানে, ওকে। নেক্সট এখানে এই বাক্যে আমরা দেখতেছি হি অলওয়েজ ড্যাশ হিজ লেভেল বেস্ট। সে সর্বদাই কি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। তাহলে এই বাক্যে অলওয়েজ, এই অলওয়েজ হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। যে এরকম যদি অ্যাডভার্ব থাকে তাহলে কি ভার্বের সাথে এস অথবা ইএস কি যুক্ত হয়, ওকে, রাইট। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথ স্টোরি অফেন ডে সারপ্রাইজ এন্ডিং, ওকে। তাহলে এই বাক্যে কি এই যে অফেন কথাটা আছে না, এটা কি অ্যাডভার্ব না, ওকে। তাহলে এই যে অফেন অ্যাডভার্ব যদি থাকে তাহলে ওই সেন্টেন্সটা কোন টেন্সে হয়? মূলত সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, ওকে, রাইট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি ভার্বটা করে দেব কি সিঙ্গুলার, ওকে। তাহলে এই যে হ্যাজ, এখানে কি হ্যাভ ছিল, হয়ে গেছে কি হ্যাজ, সিঙ্গুলার ভার্ব। তো আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্বের সাথে এস যুক্ত থাকবে। যেমন এখানে হ্যাজের মধ্যে কিন্তু এস আছে, তার মানে কি এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হিসেবে এখানে কাজ করতেছে। অলরাইট, ডান। এখন আমরা একটু অজানা কথায় আসি, সেটা হচ্ছে এরকম, উল্লিখিত অ্যাডভার্বগুলো শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়, রাইট। উল্লিখিত অ্যাডভার্বগুলো, এই যে অ্যাডভার্বগুলোকে, যেমন জেনারেলি, রেগুলারলি, নরমালি, এভরিডে, হ্যাঁ, সেলডম। তো এই অ্যাডভার্বগুলো আমাদের কি করতে হবে? এই অ্যাডভার্বগুলো হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে, রাইট। বিকল্প কোনো ফকিরা বুদ্ধি নেই। এরপর আমরা রুলস 2 নিয়ে আলোচনা করব। রুলস 2-তে এখানে বলা হয়েছে কোনো সেন্টেন্স দ্বারা যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বোঝায় তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেজন্য সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে আমরা এখানে বেশ কয়েকটা টার্ম পেলাম। একটা হচ্ছে কি অভ্যাসগত কর্ম, ওকে, রাইট। তারপর হচ্ছে কি চিরন্তন সত্য, এই যে এখানে আছে চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, ওকে, যদি বোঝায়
তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই জন্য সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে এস অথবা ইস যুক্ত হবে। তাহলে এই রুলসটা কি ইম্পর্টেন্ট না, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, রাইট। তো এটা আমরা একটু দেখে নিব, যেমন দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, যেমন কি সূর্য রাউন্ড দ্য সরি পৃথিবী সূর্যের চারপাশে কি ঘোরে, মুভ করে। তাহলে এটা চিরন্তন সত্য একটা কথা। ওকে, তাহলে এটার সাথে আমরা এই ভার্ব যখন, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং কি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। ক্লিয়ার? কেন? বিকজ এই পুরো বাক্যটি হচ্ছে কি একটা ইউনিভার্সাল ট্রুথ। ওকে, তাহলে আমরা ভার্বের সাথে এখানে যুক্ত করে দিব এস অথবা ইএস। তো এস যুক্ত করে এখানে কি দেওয়া হয়েছে। নেক্সট যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে উই নো দ্যাট আইস ফ্লোট অন ওয়াটার। উই নো দ্যাট, আমরা জানি যে ফ্লোট অন ওয়াটার। ওকে, ওয়াটার অর্থ হচ্ছে কি পানি, ওয়াটার অর্থ কি, ওয়াটার অর্থ হচ্ছে পানি। তাহলে উই নো দ্যাট, আমরা জানি যে আইস, আইস অর্থ হচ্ছে বরফ, পানিতে ভাসে। তাহলে এটাও কিন্তু একটা চিরন্তন, এটা একটা কি বৈজ্ঞানিক একটা সত্য কথা। তো চিরন্তন সত্য কথা বা বৈজ্ঞানিক সত্য কথা হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে আমরা যে ভার্ব, এই ভার্বের সাথে আমরা কি যুক্ত করে দেব, এস অথবা ইএস যুক্ত করে দেব। ক্লিয়ার? রাইট। সরি। এখন নেক্সট ডে আমরা আসবো এখানে, হি ড্রিঙ্ক কফি এভরি আফটারনুন, সে পান করে, কফি পান করে এভরি আফটারনুন, প্রতি বিকালে। তাহলে এটা কি অভ্যাসগত না? এই যে আফটারনুন, আফটারনুন দ্বারা এখানে কি বোঝাচ্ছে, এভরি আফটারনুন, এভরি আফটারনুন। যেহেতু এই এভরি আফটারনুন দ্বারা এখানে বোঝাচ্ছে যে এটা অভ্যাসগত কাজ, সুতরাং ভার্ব এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং কি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়ে যাবে। কেমন? রাইট। আচ্ছা, তাহলে রুলস 3 যদি আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যুক্তিক বাক্যে হোয়েন থাকলে উভয় ক্লোজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে যুক্তিক, যেমন কি এখানে যদি আমরা এটা দেখি, এই বিষয়টা একটু যদি আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে ওয়াটার, ওয়াটার হোয়েন ওয়াটার ফ্রিজ ইট টার্নস ইনটু আইস। ওকে, তো যখন কি হয়, যখন ওয়াটার ফ্রিজ, যখন পানি কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ইট টার্নস ইনটু আইস, এটা তখন বরফে রূপান্তরিত হয়। তাহলে এটা কি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বা এটা কি একটা যৌক্তিক কথা না? হ্যাঁ, অবশ্যই এটা একটা যৌক্তিক কথা, যেহেতু এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সুতরাং এটা আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। তাহলে এখানে আমরা ফ্রিজ করে দিব, এখানে কি ফ্রিজেস, রাইট, এস যুক্ত করে দিব, আর টার্নস করে দিব, টার্ন করে দিব, টার্নস। ওকে, যেহেতু সম্পূর্ণ কথাটি আমার কি এখানে যৌক্তিক এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তাহলে এটা হচ্ছে কি আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। ক্লিয়ার? রাইট। এরপর নেক্সট যদি আমরা এটা আসি, সেটা হচ্ছে আয়রন বিকাম রেড হোয়েন উই হিট ইট। আয়রন অর্থ হচ্ছে লোহা। তো লোহা লাল হয় যখন আমরা এটাকে হিট দেই, মানে এটাকে আমরা তাপ দেই। ওকে, তাহলে এটাও কিন্তু কি একটা যৌক্তিক কথা বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটা কথা। সুতরাং এখানে আছে বিকেম। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়াতে এর সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে বিকামস। ওকে, এই যে এখানে কি এস যুক্ত হয়ে যাচ্ছে, এখানে কি এস যুক্ত হয়ে যাচ্ছে। রাইট, ডান। এখন আমরা আসি এখানে, when he see me he feels shy। তো যখন আমাকে কি, এটা কিন্তু যদিও এটা বৈজ্ঞানিকভাবে না, রাইট, এটা কিন্তু যৌক্তিক, কারণ কেউ কাউকে দেখে কি অনেক সময় লজ্জা পেতে পারে, তাই না? তো when he see me, যখন সে আমাকে দেখে, রাইট, he feels shy, সে লজ্জা অনুভব করে। তো করতেই পারে, এটা লজিক দিয়ে কি আমরা মেনে নিতে পারি। সুতরাং কি ভার্বের সাথে কি হয়ে যাবে, ভার্বের সাথে হয়ে যাবে এস অথবা ইএস। এখানে সি আছে, আমরা করে দিব এখানে কি সিস। তো আশা করি এটাও কিন্তু বোঝা গেল। তো এটাই ছিল মূলত কোন কোন ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। তো ওকে, আমি যদি একটু সাম আপ করি পুরো বিষয়টা, তাহলে এরকম দাঁড়াবে। এখানে মূলত আমাদের 3টা রুল। তো ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, এটা আজকে আমরা পড়লাম। তো প্রথম হচ্ছে কি
এখানে বেশ কিছু কি অ্যাডভার্ব আছে, রাইট? এই অ্যাডভার্বগুলো আমাদের কি মনে রাখতে হবে। রেগুলারলি, নর্মালি, এভরিডে, ইউজুয়ালি, অলওয়েজ, অফেন, সামটাইমস, হার্ডলি, সেলডম, অকেশনালি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এই অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যখনই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন কি ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করতে হবে। যেমন এটা হি, এই হি কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং একই সাথে এখানে কি দেওয়া আছে, এভরি মর্নিং দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এখানে কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং এখানে ভার্বের সাথে কি বসাইতে হয়েছে আমাকে, এখানে আমাকে ভার্বের সাথে বসাতে হচ্ছে এস, এস যুক্ত করতে হয়েছে, তাই না? রাইট, এস যুক্ত করতে হয়েছে। তো এটা রুলস এবং 2 নম্বর রুলসটা জাস্ট এটাই সেম মোটামুটি। তো এগুলো আমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। 3 নম্বর যে রুলসটা দেওয়া আছে সেটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সেটা তো আমরা দেখলাম বেশ কয়েকটা লজিক দিয়ে দিয়ে। তো এটাই ছিল আজকের ক্লাস। ওকে, তো ঠিক আছে, আমরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আমাদের পাশেই থাকবে। ওকে, আমরা সিরিয়াল ভাই ইনশাল্লাহ আমরা বেসিক টু অ্যাডভান্স গ্রামার ভিডিওগুলো দিয়ে যাব। তো এই ক্লাসটা অ্যাকচুয়ালি এই বই থেকে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে নিট বই। ওকে, তো এই নিট বইটা অ্যাকচুয়ালি কিভাবে পেতে হবে, সংগ্রহ করতে হবে তার জন্য কমেন্টে জানাতে পারো। আল্লাহ হাফেজ।